আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই থেকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ 6 ফেব্রুয়ারি 2025। এখন সময় 3:43। এখন আমি আপনাদের সামনে যে স্থানটিতে উপস্থিত হয়েছি এটি হলো জামতল, বেলকুচি, সিরাজগঞ্জ। মূলত আমি আজ আপনাদেরকে এখানে এই ভিডিওতে নিয়ে এসেছি হলো একটি ছোট্ট হাট পরিদর্শনের জন্যে। একটি ছোট্ট হাট আমাদের এই গ্রামে বহুদিন যাবৎ চলে আসছে। সাপ্তাহিক দুটি হাট, বৃহস্পতিবার এবং সোমবার। সেই হাটটি আপনাদেরকে দেখানোর জন্য আমি আজ এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আমি আপনাদের অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আশা করি এই আমাদের আজগড়া জামতল গ্রামের এই হাটটি সম্পর্কে আপনাদের অনেকটাই ধারণা হবে। ঠিক আমি এখন আছি যমুনা নদীর পশ্চিম পারে। আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক নদীটি ওইখানে ছিল, এখন অনেকটাই শুকিয়ে গেছে। প্রায় 2 দশক আগে এখানে খরস্রোতা নদী ছিল, এখন আর সেই খরস্রোতা নদী নেই। এখন নদী শুকিয়ে, যাকে বলে নদী মরে গিয়ে চর পড়েছে। সেই চরাঞ্চলে আজ অনেক বসতি স্থাপিত হয়েছে। মানুষ বিভিন্ন চাষাবাদ করছে। চলুন নদীর পাড়টি একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় গেছিলেন আপনি? হ্যাঁ, গোসল করলেন। ও আচ্ছা, আপনার বাড়ি কোনটা? এই বাড়ি করছেন? আগে তো এখানে বাড়ি ছিল না। 10 বছর হয়ে গেছে। ও, মনে হয় 7-8 বছর আগে আসছিলাম, তখন মনে হয় দেখছিলাম, খেয়াল নাই তো। আমি তো 7 বছর তো বাইরে ছিলাম, মনে নেই। না, আমি এখন তো জাপানে আছি। জি। এই জমিগুলা কি আপনাদেরই? আচ্ছা আচ্ছা, ওটা ওটা কি বুনছেন? ঘাস, লিবিয়া ঘাস, মানে গরুর জন্য। এগুলা খাইলে গরুর অনেক দুধ হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। আপনি তো অনেক মেহনত করে আসলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, পরে কথা হবে। এখন মানুষ বাণিজ্যিকভাবে ঘাস চাষ করছে। এগুলো হলো বললো ঘাস গরুকে খাওয়ানোর জন্য। আগে এখানে আমরা দেখতাম গমের চাষ হতো, ধান চাষ হতো, সরিষা। তো এখন মানুষ নগদ টাকার লোভে এই ঘাস চাষে হয়তো ঘাস চাষের দিকে ঝুঁকে পড়েছে। এই হলো বর্তমান নদীর অবস্থা। নদী আসলে শুকিয়ে গেছে।
পানি নেই বললে চলে। প্রায় 2 দশক বা 3 দশক বা তারও আগে এখানে ছিল, জমি ছিল। একসময় নদী সব গ্রাস করে নিয়েছিল, তো আবার সেই নদী প্রায় বিলীন হয়ে যাচ্ছে। এখন চরাঞ্চল গড়ে উঠেছে, মানুষ এখানে বসবাস করছে, বিভিন্ন চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছে। দেখতে অনেক ভালোই লাগছে। এই জায়গাটি হলো জামতল, বেলকুচি, সিরাজগঞ্জ, বাংলাদেশ। তো আসলে আমি মূলত যে ভিডিওটি করার জন্য এখানে আসছি সেটি হলো এই ওদিকে ঠিক ওখানে অবদা বাঁধ আছে, অবদার বাঁধের পশ্চিমেই হাট। সেই হাটটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা হাটের দিকে আস্তে আস্তে হেঁটে যাই। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাবো, সেটি হলো ওই চরাঞ্চলে মানুষ যে বসবাস করে ওইখানে অনেক সবজি চাষ করে মানুষ, খেতে খামারে চরে বাগুন, মূলা, আলু, সিম, কফি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে তারা বিক্রির জন্য বিভিন্ন হাটে নিয়ে যায়। বিশেষ করে কাছে এই হাটে, অর্থাৎ আমাদের এই জামতল হাটে তারা বিক্রির জন্য নিয়ে আসে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওই যে দুটি সম্ভবত ছেলে আর মেয়ে হবে, বাচ্চা, তারা মাথায় করে সম্ভবত সবজি নিয়ে আসছে। আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি, বা কাছে আসলে আপনারা দেখতে পারবেন। ওই যে দেখেন, তারা হয়তো ওই দিক দিয়ে যাবে। চলুন আমি একটু এগিয়ে যাই। এই ছেলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হাঁটো। তোমরা এগুলা কি নিয়ে আসছো? আনাস আর হলো কি? বাগুন, বেগুন। আনাস মানে সিম, তাই না? ও সুন্দর সিম। তো এগুলা কি তোমরা নিজেরা চাষ বাগানে বোনো? তোমাদের বাড়ির আঙ্গিনা এগুলো চাষ হয়? ও অনেক সুন্দর সিম। তো দেখেন কত সুন্দর, ফ্রেশ, একদম তরতাজা বাগুন। তারপর ওটা কি? লাউ, কদু, মিষ্টি কুমড়া, তাই না? মিষ্টি কুমড়া ওটা। ঠিক আছে, হাঁটো হাঁটো, তোমাদের কষ্ট হচ্ছে, যাও। ঠিক আছে, হাটে যাও, আমি আসতেছি হাটে। ওই চরাঞ্চল থেকে বিভিন্ন শাকসবজি নিয়ে মানুষ এই হাটে বিক্রির জন্য আসে। ওই আরেকজন আসছে, দেখি উনি কি নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি নিয়ে যাচ্ছেন? বাগুন। এটা কি আপনার বাড়িতে চাষ করছেন? হ্যাঁ, চাষ করছি। ও অনেক সুন্দর। তো ঠিক আছে, যান, হাটে যান। ও পালানে, আপনার নিজস্ব পালানে না? চলুন আমরা আস্তে আস্তে সেই আমাদের জামতল ঐতিহ্যবাহী সাপ্তাহিক 2 দিনের হাটে আপনাদেরকে ভ্রমণের জন্য নিয়ে যাচ্ছি। আমি আসলে ব্লগ করতে পারি না যে তা নয়, মানে আমি অনর্গল
শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, মাঝে মাঝে আটকে যায়, কি বলবো, ভুল হয়। তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই ভাষাগত ভুলের জন্যে। আস্তে আস্তে আমরা হাটের দিকেই এগিয়ে যাচ্ছি। উফ, কাগজপাতি আর হইল না। এটি খাদ অর্থাৎ জলাশয়, এখানে মাছ চাষ করে। এখন পানি শুকিয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? আচ্ছা, আমি আসছি তো 15 দিন হয়েছে। তোমার আব্বার নাম জানি কি? হাজি মোহাম্মদ মুজাম্মিল হক মোল্লা। আচ্ছা, আর তোমার আব্বার নাম? একই তো, আমি ছোট ভাই। আচ্ছা, ভুলে গেছি, অনেকদিন হলো তো ভুলে গেছি। কয়দিন আছেন? আছি 15 দিনের মতো। তারপরে যে বাচ্চু, বাবলু, ওরা ভালো আছে না? এক জায়গায় না? আচ্ছা আচ্ছা, ওরা কি ব্যবসা করে সবাই? আর মুন্টু আছে না একজন, কি আসলো? মুন্টু, ভুলে গেছে আসলে, 7-8 বছর হয়ে গেছে। তো তো হাট করলা? গুড় কিনলাম, মাছ কিনলাম, মাছ ভালো পাইলাম না। এই হাট থেকে কিনলা? আচ্ছা, আমি হাটের ভিডিও করার জন্য যেতেছি। ঠিক আছে, যাও। এখানে খড়িও বিক্রি হয়। খড়ি, আগে অনেক খড়ি বিক্রি হতো দেখতাম, এখন খড়ির বেচাকেনা কমে গেছে, যেহেতু মানুষ গ্যাসে রান্নাবান্না করে, সেহেতু খড়ির বিক্রিটা কম। এটি হলো হাটের শুরু, জায়গা কম, তারপরেও সাপ্তাহিক হাট, গ্রামের মধ্যে এই হিসাবে অনেক মানুষ এখানে আসে, কেনাকাটা করে। হাট বিশেষ করে আসরের নামাজের পর অর্থাৎ সন্ধ্যার দিকে হাট জমজমাট হয়। এখন কেবল শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, কি খবর মুদ্দিন সাহেব? ভালো আছো? তোমার বিক্রি কেমন? এগুলো কি পেঁয়াজ? কেবল শুরু করছো? এটা কি পেঁয়াজ কত করে কেজি? এটা 30 টাকা কেজি। পেঁয়াজ সব ছোট মনে হইতেছে, যে বড় নাই? আচ্ছা, এই পেঁয়াজ কোথেকে আনো তোমরা? পাবনা থেকে? আচ্ছা, ঠিক আছে। রসুন এটা কত করে কেজি? 200 টাকা কেজি। ঠিক আছে, বিক্রি করো, আমি একটু হাটে ভ্রমণ করি। হ্যাঁ, ঠিক আছে ছোট ভাই, ভালো থাকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি মশলা বিক্রি করেন নাকি সবই? আদা, রসুন, লবণ, ও এগুলো সবই আপনার একই দোকান? আচ্ছা আচ্ছা। নতুন মাছ ডাল আছে না? এটা নতুন মনে হয়। আচ্ছা, মাছ ডাল কত করে কেজি? 170 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এই দুইটা কি একই দাম?
এটা কত কত করে কেজি? আর এটা 160। ঠিক আছে, তো বিক্রি হয় তো প্রতিদিনই মানে এই হাটে? কত দূর থেকে আসছেন আপনি? চালা থেকে আসছেন। ঠিক আছে, 30 বছর হলো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। জামতল হাট, কাঁচা বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। লেবু তো অনেক সুন্দর। কত করে কেজি লেবু? 80 টাকা কেজি। 80 টাকা কেজি লেবু, পার কিলো 80 টাকা। 80 টাকা মিন্স ইচি কিলো জুয়েন, জুয়েন দেশ, ইচি কিলো জুয়েন দেশ।安いですね。 10 kilo lebu dia di bayar আর কমা দেই কথা হ্যাঁ lebu 10 kilo কমা দেব। ও অনেক সুন্দর শাকসবজি। কফি কত করে ভাই? 10 টাকা কেজি। 10 টাকা কেজি, পার কেজি 10 টাকা মিন্স 1 কিলো 8 円です。安いですね。টমেটো কত করে কেজি? 20 টাকা কেজি। 20 টাকা কেজি, জি অনেক সস্তা। টমেটো 1 কিলো 20 টাকা মিন্স 18 16円です。1キロ。কাবুচা ভাই, মিষ্টি কুমড়া কত করে এটা? পার পিস এটা কত বিক্রি হবে? 40 টাকা না? পার পিস 40 টাকা। ইকো 30円です。安いですね。ঠিক আছে ভাই, বিক্রি করেন, ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কপি, ফ্রেশ। আপনার কপি কত করে কেজি? 10 টাকা কেজি। 10 টাকা কেজি, পার কিলো 10 টাকা। 8 円です、パーキロ8円です。বেরিয়ে আসুই দেশ। ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন ভাই? কি অবস্থা? আচ্ছা, আমি আসছি তো প্রায় 15 দিন হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ইউসুফ আলী, ভালো আছো? তোমার দোকান কি আছে? আচ্ছা, মিষ্টি কুমড়া, লাউ, আলু, বেগুন, গাজর, টমেটো, ও সব কিছু আছে দেখা যায়। আচ্ছা, এটা আনুমানিক একটা কত বিক্রি হবে? 30 টাকা। সানজু টাকা দেশ মিন্স নিজু গোয়েন দেশ। ইয়াসুই দেশ নে। এইসব বেচা কেনা করো? হ্যাঁ, ঠিক আছে, ভিডিও তোমাদের দেখাই, তোমাদের দেখাইতেছি, সারা বিশ্ব মানুষ দেখবে। কি হাটে বাজার করার জন্য আসছো? ঠিক আছে ভাই। আপনার এটা কি শাক? জাতনার শাক,
অনেক সুন্দর তো। এক আটি কত? 10 টাকা না? এক আটি 10 টাকা, অনেক সস্তা দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে, বিক্রি করেন। অনেক শাকসবজি তরুতাজা, একদম ফ্রেশ। এর কাঁচা টমেটো, কাঁচা টমেটো কত করে কেজি? পরিবার টমেটো দেশ। হ্যাঁ, 20 টাকা কেজি, অনেক সস্তা, 20 টাকা কেজি। তাতে কি তোমার যে কষ্ট করে আসছো এই কষ্টের টাকা উঠবে? উঠবে না। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট তাহলে আপনাদের। তো এত কষ্ট করে আসলেন, এই এত কম দাম হলে চলবে? চলবে, তাহলে আমরা কি করবো? আচ্ছা, কষ্ট করেন, এরপর আবার যখন সিজন আসবে আপনাদের তখন আবার বেশি দামে বিক্রি করতে পারবেন। দোয়া করেন। ফিয়ামানিল্লাহ। আসলে এখন শাকসবজির দাম অনেক কম, অনেক সস্তা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? অনেক পুরাতন এই হাট, অনেক শাকসবজি তরু তরকারিতে ভরা এই হাট। সোমবার এবং বৃহস্পতিবার বিকেলে হাটটি বসে। সিম কত করে কেজি? 20 টাকা কিলো, 20 টাকা কেজি। না, আমি শুধু জাস্ট দামটা জানলাম, দেখলাম বিক্রি করেন। আসসালামু আলাইকুম ইসমাইল, ভালো আছো? কি নিয়ে আইছো তুমি আজকে? আজকে ভালো আলু, ভালো কাঁচামরিচ, টমেটো, গাজর, ও, সব কিছু আছে দেখা যায়। এ টমেটো কত কেজি? টমেটো মাত্র 15 টাকা কেজি। 15 টাকা কেজি, অনেক সস্তা। আচ্ছা, কাঁচামরিচ? কাঁচামরিচ 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আগে মনে অনেক দাম বেশি ছিল না? জি। আচ্ছা, তো এই হাটটা আজকে ঘুরে দেখলাম, তোমরা বিক্রি করো, পরে আবার কথা হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনি কি সবজি কি মশলা? জিরা, জিরা কত করে কেজি এখন? 650 টাকা কেজি। এটা, এই জিরাগুলো কোথা থেকে আসে মূলত? ইন্ডিয়ার জিরা না? এটা কি? বাংলাদেশের রামধনি সস। ঠিক আছে, বিক্রি করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, আপনার দোকানে কি কি? অনেক কিছু দেখা যায়, সবজি, মশলা, মরিচ, পেঁয়াজ সবই আছে। তো বিক্রি শুরু হয় কখন? মানে সন্ধ্যার আগে না আসরের পরে? এখন শুরু হচ্ছে আর কি। ভিড় হবে হলো আসরের পরে। আচ্ছা, সপ্তাহে কয়দিন হাট এখানে? সোমবার আর বৃহস্পতিবার। আচ্ছা, এই হাটে অনেক দূর দূর থেকে লোক আসে না? আগের মতো আর লাগে না? আচ্ছা আচ্ছা, ও, সব জায়গা মানে একই অবস্থা, হাট অনেকটা দুর্বল হয়ে গেছে না? বক্কার পেঁয়াজ কত করে কেজি? বক্কার
কথা বলতে পারে না। এ মানসিক কি প্রতিবন্ধী, এখানে বসে আছে অনেকটা হেল্প করার জন্য। যা হোক, ভালো থাকো, বেসো, ঠিক আছে। শুটকি মাছ সবই আছে দেখা যায়। শুটকি মাছ না, চিংড়ি, শুটকি, বিভিন্ন ধরনের শুটকি। ঠিক আছে, বেছেন ভাই। গুড়, এই গুড়গুলো কোত্থেকে আসে? মানেশ্বর, রাজশাহী। রাজশাহী থেকে। এটা কত করে কেজি? এইটা 180 টাকা কেজি। আর এইটা কোত্থেকে আসে? বনপাড়া মানে নাটোর। যশোরের কোনটা? যশোরের কোলা না? অরিজিনাল খাজুরা গুড় কোনটা? এইটা না? খাজুরা গুড় কত কেজি? 200 টাকা কেজি না? ঠিক আছে, আমি নেব না, দাম জানলাম আর কি হাটের, আপনারা বিক্রি করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দুধও বিক্রি হয় টুকটাক দেখা যায়। দুধ কত কেজি? 70 টাকা কেজি। হ্যাঁ, দেখেন দুধ দেখেন, ইনশাআল্লাহ। না, অনেক ভালো দুধ আপনার, গাভীর দুধ। হ্যাঁ, ঠিক আছে, বেছেন। হ্যাঁ, চাউলও আছে। একটু মাছের পট্টিতে যাব, চলেন দেখি, মাছ দেখে আসি। এই হলো মাছ। এটা কত করে কেজি? 260 টাকা কেজি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? তোমার দোকান তো এটা অনেক পুরাতন, মানে কত বছর হয়েছে? কত বছর? 40-42 বছর হলো এই দোকান। আমার বন্ধু নুরুল ইসলাম। তুমি ভালো ব্যবসা করতেছো ভাই, করো। এখন ব্যবসা আসলে আগের মতো নাই না? আচ্ছা আচ্ছা, দোস্ত। আচ্ছা, তোমার দোস্ত। কি নাম আপনার? আলামিন। কি করেন আপনি? কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা। আচ্ছা, তো এই হাটে আসছেন বাজার করার জন্য? হাট করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? সুলতান সরকার। আচ্ছা, সুলতান সরকার। তো এখানে তো হাট সোমবার আর বৃহস্পতিবার। তো এই বিকেলে এই হাট করার জন্য সোমবার দিনে ছোট হাট। সোমবার দিন একটু হাটটা ছোট হয়। আচ্ছা আচ্ছা, আজকে লোকের বেশি হবে। হাট করার জন্য মানুষ বিকেলবেলা এখানে আসে, সবাই হাট করার জন্য আসছে। ঠিক আছে, আপনারা হাট করেন না? আমি একটু ঘুরে ঘুরে দেখি। এই মাছ নদীর মাছ নাই, যমুনার মাছ নাই? যমুনার মাছ পাওয়া যায় না? ওয়ালাইকুম আসসালাম। কি রে, ছোট মাছ নদীর নাকি এগুলা? যমুনার, আসল যমুনার। এই যে দেখ, নদীর মাছ, অনেক সুস্বাদু মাছ। এটা ভাগা কত করে? 50 টাকা, ব্যক্তি 100 টাকা। 100 টাকা ডালা? জি জি, সস্তাই তো দেখা যায়। আচ্ছা, আর এটা তো আরো ছোট। হ্যাঁ, এটা নদীর সুমন সরকি। এটা কত ডালা? ডালা 100 টাকা। ডালা 100 টাকা। সাকানা, এসুই সাকানা। ঠিক আছে ভাই, তোমরা বিক্রি করো, আমি পরে কথা বলবো। মুরগিও আছে দেখা যায়। লাইভ চিকেন। কত করে কেজি এগুলা? 180 টাকা কেজি। পার কিলো 180, মিনস পার কিলো নিহাকুইয়েন্দেস, Very Aswides.
তাহলে দেশি মুরগি না ভাই? এই দেশি এটা কত করে কেজি? হ্যাঁ, 500 টাকা কেজি। হ্যাঁ, 1 নম্বর দেশি মুরগি। ঠিক আছে, বেচেন। পানের দোকান, মোটামুটি সব কিছু আছে। এখানে বিক্রি হয় ঘোল। গোল কত করে কেজি? 40 টাকা কেজি না? হ্যাঁ, ঠিক আছে, বেচেন। চাউলের দোকান। বাঁচতে ভালো আছো না? চাউল এটা কত করে কেজি? 75 টাকা কেজি। পার কিলো 55, 75 কিলো। কিরম আছেন তাহলে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম, আল্লাহ হাট করতেছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। কবে আসলাম তাহলে? আমি আসছি ভাই তো 15 দিন হয়ে গেছে। আচ্ছা, তো আছেন ভালো না? আল্লাহ ইনশাআল্লাহ। আজকে হাট করতেছে? হাটে যে একটা খোলা গেল, হাটে আসবো। খোলা নিলেন কত দিয়ে? 30 টাকা। 30 টাকা। পিঠা বাজবেন? দেখি আপনার খোলাটা দেখি। অনেক ভালো হয়েছে ভাই। ঠিক আছে ভাই, পরে কথা বলবো। হ্যাঁ, ভিতরে বসবো না, তোমাদের হাটটা আমি ভিডিও করতেছি। তোমাদের চাউলের আড়ত মোটামুটি অনেক চাউল বিক্রি হবে না? না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বিক্রি করো, পরে কথা বলবো না। এখানে কাপড় চোপড়, লুঙ্গি, গামছা সবই আছে হাটে। আসসালামু আলাইকুম ভাই। আপনি কত দূর থেকে এই হাটে আসছেন? বাড়ি এখানেই? কিরকম বিক্রি হয় তো না প্রতি সপ্তাহে? আচ্ছা, কম বেশি বিক্রি হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ এ পর্যন্তই এই জামতল হাট নিয়ে ভিডিও। আশা করি সবারই ভালো লেগেছে। এটা কি নই? বাদামের নই? বাদামে নই, ঐতিহ্যবাহী নই। কত করে এগুলা? 100 গ্রাম কত? 20 টাকা। 20 টাকা। 100 গ্রাম 20 টাকা নই, অনেক সস্তা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, বেচেন। ওই একই, এটা আর ওটা একই। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আপনাদের অনুরোধ করব আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা করি ভালো লাগবে আপনাদের এই গ্রামের হাট বাজারের ভিডিও দেখতে এবং হাট বাজারের পণ্যর দাম কীভাবে কেনাবেচা হয় এগুলা আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আমি আবার আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত করছে?